কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার ৮ নং খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয় লাভের পর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। নেতাকর্মীরা ৮ নং খিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন এবং ভোটের মাধ্যমে বিজয়ী করায় তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। সবাই আগে আসতে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা ঘরে বসে থাকেন আপনারা আগে আসতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনাদের যোগাযোগ আমাদের সাথে যত বাড়াবেন তত আমাদের সাথে আপনাদের আন্তরিক সম্পর্ক বাড়বে। ঠিক আছে। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামের পক্ষ থেকেও এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজিত সৌজন্য সাক্ষাৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, ৮ নং খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাফায়েত হোসেন সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন রশিদ লিফু, ৮ নং খিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক। এছাড়া এ সময় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। বার্তায় বলা হয়, কোনো প্রকার সহিংসতা ও বিভেদে জড়ানো যাবে না, বরং সবাইকে মিলেমিশে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে হবে। আমরা আজকে আসছি খিলা ইউনিয়নে দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় করার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা মেসেজ দিয়েছে যে নির্বাচন পরবর্তী কোনো রকম সহিংসতা এবং হানাহানি মারামারির মধ্যে যাতে আমরা না জড়াই, পরিবর্তিত বাংলাদেশে নতুন কিছু দেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা। পাশাপাশি আমাদের নেতা এই আসন থেকে আপনার এই জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন জনাব আবুল কালাম সাহেব, ওনার যে উন্নয়ন কর্মকাণ্ড আগামী দিনে এই উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, সবার সহ অবস্থান নিশ্চিত করার জন্য আমরা আসছি। পাশাপাশি ভোটারদেরকে দীর্ঘ প্রায় ১ মাস আমাদের দলের নেতাকর্মীরা অনেক পরিশ্রম করছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দলের পক্ষে ওনারা ভোট প্রত্যাশা করেছে, ভোট বিক্রি করেছে আমাদের দলের প্রার্থীর জন্য, আবুল কালাম ভাইয়ের জন্য, ধানের শীষের জন্য এবং তারেক রহমানের জন্য। তো আমরা সবাইকে আমাদের মনোহরগঞ্জ উপজেলা যুব দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা আসছি সবাইকে ধন্যবাদ জানানোর জন্য। তারা যে অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘ ১ মাস ধরে আমাদের দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য, এবং তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের প্রার্থী, আমাদের সাংগঠনিক অভিভাবক আবুল কালাম ভাই, উনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, যার জন্য ওনার পক্ষ থেকে আমাদের যারা ভোটার ছিল, নেতাকর্মী ছিল, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমরা এই জটিকা সফরে বের হয়েছি। আপনি আজকে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বিএনপি যে অঙ্গ সংগঠন সহ আমরা সবাই মিলে এখানে আজকে খিলা ইউনিয়নে আজকে মূলত আমাদের যে ভোটারবৃন্দ ছিল এবং আমাদের কর্মী বান্ধব যেসব লোকগুলো ছিল তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে বার্তা দিয়েছে যে আমাদের কোনো জায়গার মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়ে আমরা যাতে সামনে এগিয়ে চলতে পারি, সেই শুভেচ্ছা বার্তা নিয়ে এবং ভোটারদের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাধারণকে আশ্বস্ত করি যাতে নির্বাচনের পরবর্তীতে কোনো রকম সহিংসতা না হয়, আমরা যেন সবাই মিলেমিশে যেন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলতে পারি, সবাই সেই প্রচেষ্টা থাকবে। আমরা